ক্লাস 7-এর ভগ্নাংশের বর্গমূল করার পদ্ধতি শেখাবো। আমরা বর্গমূল নির্ণয় করতে জানি, কিন্তু আমরা এতদিন যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি শিখেছি সেগুলি ছিল সব পূর্ণ সংখ্যার বর্গমূল। আজকে আমরা ভগ্নাংশের বর্গমূলটি শিখব। পূর্ণ সংখ্যার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করেছিলাম, যেমন মনে করো 16, এই 16-র বর্গমূল আমরা করেছিলাম 4। তো এখানে বর্গমূল আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। একটি হলো উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, আর 2 নম্বর হলো ভাগ পদ্ধতি। তোমরা সকলেই জানো যে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি কি এবং ভাগ পদ্ধতি কি, এগুলো সবই জানো। এইটার বর্গমূল নির্ণয় তাহলে খুব সহজ একটা ব্যাপার, নতুন কিচ্ছু শেখার নেই এখানে। ভগ্নাংশের বর্গমূলে কি করতে হয়, যে ভগ্নাংশটি আছে তার লবের বর্গমূল করতে হবে এবং তার হরের বর্গমূল করতে হবে। অর্থাৎ 16/25-এর যখন আমি বর্গমূল নির্ণয় করব তখন 16-র বর্গমূলটা আলাদা করে করতে হবে এবং একই সঙ্গে 25-এর বর্গমূলটাও একই সঙ্গে আলাদাভাবে হবে। তো আমরা জানি 16-র বর্গমূল কত, 4, আর 25-এর বর্গমূল 5। অর্থাৎ 16/25 যে ভগ্নাংশটি তার যে বর্গমূল করা হয় হলো সেই বর্গমূলের মান হয়ে গেল 4/5। নেক্সট হলো একশো 44/169। পরের যে অঙ্কটি আছে এটাই 144/169-এর বর্গমূল। তো এই যে ঠিক আগের নিয়মেই 144-এর বর্গমূল করব, আবার 169-এর বর্গমূল। এখন যারা জানো যে 144-এর বর্গমূল কত তারা সরাসরি বসিয়ে দেবে। যারা জানো না তারা দরকার হলে এখানে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে 144-এর বর্গমূল করে দেবে এবং 169-এর বর্গমূল আলাদা করে রাফে করে নেবে, নিয়ে তারপর বসাবে। তো আমি যেহেতু জানি আমি বসিয়ে দিই। 144-এর বর্গমূল হলো 12 আর 169-এর বর্গমূল হলো 13। অর্থাৎ এই ভগ্নাংশটির বর্গমূল করলে তার মান দাঁড়াবে 12/13। তোমাদেরকে আমি বলবো যে তোমরা 2 থেকে আর মোটামুটি 15 পর্যন্ত এর বর্গগুলো মনে রাখবে, ঠিক আছে? যেমন 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, এইভাবে 15-র বর্গ 225। এইগুলোকে একদম মুখস্থ রেখে দেবে। এই যে নিচে করে 11.2, এখানে 2 ধরনের অঙ্ক আছে। এর মধ্যে প্রথম ধরনের অঙ্ক হলো এই ভগ্নাংশটির সঙ্গে কত গুণ করলে গুণফলটা পূর্ণ বর্গ রাশি হবে, অর্থাৎ তার বর্গমূল করা যাবে। এখন পূর্ণ বর্গ রাশি কোনগুলো, যেমন যেগুলো কোনো বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ 25-এর বর্গমূল কত, 5। 16-এর বর্গমূল কত, 4। তাহলে 16কে এই যেমন 25কে আমি 5-এর বর্গ হিসাবে লিখতে পারি, 16কে আমি 4-এর বর্গমূল হিসাবে লিখতে পারি। যেহেতু 25কে আমি কোনো একটি সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে লিখতে পারছি, তাহলে 25টা হলো পূর্ণ বর্গ সংখ্যা। আবার 16 যেহেতু 4-এর বর্গ হিসাবে লিখতে পারছি 16কে, তাহলে 16কে আমি পূর্ণ বর্গ সংখ্যা বলতে পারবো। তেমনই ধরো 169কে আমি 13-র বর্গ হিসাবে লিখতে পারি, তাহলে 169 নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে 25টা একটি পূর্ণবর্গ সংখ্যা, যেন বুঝতেই পারছি
162 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই 162-র সঙ্গে আমার এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে আমার এই 162টি গুণ 162-র সঙ্গে সেই সংখ্যার গুণফলটা একটা পূর্ণবর্গ রাশি হয়ে যায়। তাহলে দেখা যাক কোথায় এই ধরনের অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তার উৎপাদক বের করতে হবে। যেমন 162 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর উৎপাদক বের করতে হবে। এর উৎপাদক কত হয় 81, এখানে 99 করতে হবে, এটা বর্গ আকারে থাকবে। তাহলে আমি দেখলাম কি যে 162 সমান 2 গুণ 9 গুণ 9, অর্থাৎ 2 গুণ 9 এর স্কয়ার। দেখো 9টা বর্গ আকারে আছে কিন্তু 2টা বর্গ আকারে নেই, 2টা বর্গ আকারে নেই, ঠিক আছে। এখন এই 2কে যদি আমি তাড়িয়ে দিতে পারি তাহলে কি থাকবে, এটা শুধু এখানে 9 এর বর্গ থাকবে, অর্থাৎ 2 দ্বারা যদি ভাগ করা যায় তাহলেও এটা একটা পূর্ণবর্গ হবে, আবার যদি 2 দ্বারা গুণ করা যায় তাহলেও এক্ষেত্রে একটা পূর্ণবর্গ হবে। দেখো 2 দ্বারা যদি 162কে ভাগ করে দিই তাহলে কি হবে, এখানে এই 2টা চলে যাবে, এটা শুধু 9 এর বর্গ, এটা একটা পূর্ণবর্গ হবে। আবার যদি 162কে 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে, এটা হবে 2 এর বর্গ ইন্টু 9 এর বর্গ, যেটাও একটা নিচে একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তো আমি একটা সংখ্যা একটা ভগ্নাংশকে পূর্ণবর্গ করতে গেলে আমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, আবার কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। এখন আমার এই 1-এর 2-এর দাগের যে অঙ্কটি আমি নিয়েছি 25/162, এখানে বলেছে যে এই ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে আমি কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করবো যেটা গুণ করার ফলে এটা যেন পূর্ণবর্গ হয়ে যায়। তাহলে দেখো 25 মানে 5-এর বর্গ আর এটা মানে 2 ইন্টু 9 বর্গ, এটা পেলাম। এখন দেখো আমি যখন একে পূর্ণবর্গ দিয়ে গুণ করবো, এই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবো, তখন আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে দেখো এই 2 ভাগ হয়ে যাবে, তাহলে এই 2 এর সঙ্গে এই 2 যদি ভাগ হয়ে যায় পড়ে থাকবে কে, শুধু 5-এর স্কয়ার 9-এর স্কয়ার। অর্থাৎ আমি 25/62কে যদি 2 দিয়ে গুণ করতে পারি তাহলে আমার গুণফলটা কিন্তু একটা পূর্ণবর্গ রাশি হবে। তাহলে এক্ষেত্রে আমি কি লিখব, যে 25/162 সমান 5-এর বর্গ বাই 2 ইন্টু 9-এর বর্গ। অতএব 25/162 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 5-এর বর্গ বাই 2-এর বর্গ ইন্টু 9-এর বর্গ ইন্টু 2। এবার 2 কেটে গেল, সমান 5-এর বর্গ ইন্টু 9-এর বর্গ। ইহা একটি পূর্ণ বর্গ রাশি। তাহলে আমরা পেলাম যে 25/162কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে গুণফলটা একটি পূর্ণবর্গ রাশি হবে, হয়ে গেল। এবার দ্বিতীয় ধরনের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি দেখি। এই কোষে দেখি 11.2-তে দ্বিতীয় ধরনের যে অঙ্কগুলো আছে এখানে আছে যে এই ভগ্নাংশকে কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা ভাগ করি এটা পূর্ণবর্গ রাশি। দেখো এই অঙ্কটাতে 121 মানে 11-র বর্গ, আর 320 উৎপাদক করলে হবে, 320টা কিন্তু পূর্ণবর্গ রাশি নয়। 320 উৎপাদক করলে কি হবে, 2 দিয়ে করলে 160, বা 2 দিয়ে করলে 180, 2 দিয়ে করলে 40, 2 দিয়ে করলে 20, 2 দিয়ে 10,
তার মানে 320 দাঁড়াচ্ছে কি 1 2 3 4 5 6টা, তাহলে 2 এর বর্গ 2 এর বর্গ 2 এর বর্গ 6টা 2 আছে মানে 3টে 2 এর বর্গ ইন্টু 5। দেখো এখানে 5 কিন্তু একা থেকে গেছে, 3খানা 2 বর্গ আকারে আছে আর 5 একা আছে, তাহলে 2 এর বর্গ 2 এর বর্গ 2 এর বর্গ ইন্টু 5 এটা পেয়ে গেল। এবার যদি আমি এই ভগ্নাংশকে 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে নিচে 5 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে যাওয়ার ফলে এই 5 কেটে যাবে, গেলে যেটা পড়ে থাকবে সবগুলোই বর্গ সংখ্যা। অতএব 320/121 ভাগ 5 ইজ ইকুয়াল টু 2 এর বর্গ 2 এর বর্গ 2 এর বর্গ ইন্টু 5 বাই 11 বর্গ ইন্টু 5। দেখো এই যে ভাগ 5 করলাম সেই 5টা ভগ্নাংশের হরে গিয়ে গুণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা গুণ করার পর থেকে গেল কি 2 এর বর্গ 2 এর বর্গ 2 এর বর্গ বাই 11 বর্গ, ইহা পূর্ণবর্গ রাশি বা পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে কি দেখা গেল এখানে যে আমি 320/21 যে ভগ্নাংশ সেই ভগ্নাংশকে 5 দিয়ে ভাগ করলে আমার ভগ্নাংশটি পূর্ণবর্গ। এরপর আমরা কোষে দেখি 11.1 এর যে অঙ্কগুলো আছে সেগুলি করব। কোষে দেখি 11.1 এর 2 এর যে অঙ্কটি আছে 375/115, এটির বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো 375 এই সংখ্যাটির বর্গমূল আমরা বের করব, আবার আলাদাভাবে 1215 অর্থাৎ 1215 এই সংখ্যাটারও বর্গমূল বের করতে হবে। তো আমি বর্গমূল দুটো পদ্ধতিতে জানি, একটা হচ্ছে ভাগ পদ্ধতি এবং আরেকটি হলো উৎপাদক বিশ্লেষণ। 375কে আমি সিম্পলি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করে নেব। তাহলে 5 দিয়ে গেলে 75, আবার 5 দিয়ে ভাগ গেলে 15, আবার 5 দিয়ে গেলে 3, ঠিক আছে? এখন দেখো 1215, এই 1215 কিন্তু কোনো 1215 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, ফলে এর মধ্যেও এমন কিছু উৎপাদক পাওয়া যাবে যেগুলি বর্গ আকারে আসবে না, তাই আমি এগুলোকে আগে উৎপাদক করে নিই। 1215 প্রথমে 5 দিয়ে গেলে 10, 21, 4, 3, 5, এটা গেল। 3 দিয়ে গেলে 81, আবার 3 দিয়ে গেলে 27, আবার 3 দিয়ে গেলে 9। তাহলে 375 সমান কত হলো? 5 এর বর্গ ইন্টু 5 ইন্টু 3। দেখো 3খানা 5 আছে, তাহলে 2খানা 5 মিলে 5 এর বর্গ লিখলাম, আর একটা 5 সিঙ্গেল থেকে গেল, আর একটা 3ও সিঙ্গেল থেকে গেল। আবার 1225 মানে তাহলে একটা সিঙ্গেল 5 আছে সেটা থেকে লিখলাম। এখানে জোড়ায় জোড়ায় কটা আছে? 3, একটা 3 জোড় আছে, আরেকটা 3 জোড় আছে, আর একটা 3 সিঙ্গেল আছে। তাহলে এবার দেখো এই যে একটা সিঙ্গেল 5 একটা সিঙ্গেল 5 আর একটা সিঙ্গেল 3 একটা সিঙ্গেল 3 কেটে গেলে এখানে কি থাকবে? 5 এর বর্গ আর 3 এর বর্গ ইন্টু 3 এর বর্গ, অর্থাৎ 375/1215 এই ভগ্নাংশকে আমি যদি উৎপাদক আকারে ভাঙি তাহলে সেই উৎপাদকের সর্বশেষ আকারটি দাঁড়াবে এটাই 5 এর বর্গ বাই 3 এর বর্গ ইন্টু 3 এর বর্গ। তাহলে অতএব আমি যদি এবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করি
তাহলে সেই উৎপাদকটি কী দাঁড়াবে, বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে সেটা এই ভগ্নাংশকে বর্গমূল করার অর্থ হলো এই শেষ যে স্তর, আমরা শেষ যে আকারটা আমি পেয়েছি সেই আকারে বর্গমূল করা, অর্থাৎ 5/3 অর্থাৎ সেটা হয়ে গেল 5/9। তাহলে তোমরা এখানে দেখতে পেলে যে 375/1215 এই সংখ্যাটিকে আমি যখন বর্গমূল করব, তখন বর্গমূল করার আগে তাকে উৎপাদকে ভেঙে আগে বর্গ আকারে, যতদূর সম্ভব বর্গ আকারে সাজিয়ে নিতে হবে, নিয়ে তারপর বর্গমূল করতে হবে। ঠিক আছে, এখানে পরে অর্থাৎ 4 অঙ্কটি আছে যে 1/496/729। এখন প্রথমে আমার এটা মিশ্র ভগ্নাংশ যেটা আছে সেটাকে আমি আগে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলে এটি হবে এই 1 দিয়ে 729 গুণ হবে, 1 দিয়ে 729 গুণ করলে 729 হয়, 729-এর সঙ্গে 496 যোগ হবে, 496 যোগ হয়ে যাওয়ার পর এটা হবে 15-র 5 হাতে 1, 12, 1225 আর নিচে থাকবে 729। ঠিক আছে, এখন আগের মতোই 1225-এর উৎপাদক বের করে নিই। প্রথমে 5 দিয়ে গেলে 245, আবার 5 দিয়ে ভাগ হয়ে গেলে 49 হয়, এবার 7 দিয়ে গেলে 7। তার মানে 1225 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ যে উৎপাদকগুলি এসছে তারা প্রত্যেকেই বর্গ আকারেই এসছে। নেক্সট আমি 729-কে করব। 729 3 দিয়ে ভাগ গেলে 243, আবার পরেরটা পরে আরেকবার 3 দিয়ে গেলে 81, আবার 3 দিয়ে গেলে 27, আবার 3 দিয়ে গেলে 9, আবার 3 দিয়ে গেলে 3। অর্থাৎ 729ও একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ এখানে দেখো 3 গুলো সব বর্গ আকারেই লেখা যাচ্ছে। তাহলে আমি এবার যে অঙ্কটি ছিল যে 1/496/729 এর বর্গমূল কি করে বের করবো? এটির বর্গমূল মানে হলো 1225/729-এর বর্গমূল, অর্থাৎ সেটি হবে কিনা 5-এর স্কোয়ার ইন্টু 7-এর স্কোয়ার বাই 3-এর স্কোয়ার ইন্টু 3-এর স্কোয়ার ইন্টু 3-এর স্কোয়ার, অর্থাৎ সেটা হয়ে যাবে 5 গুণ 7 বাই 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ হয়ে গেল 5 7 35 আর 3 3 9 27, অর্থাৎ 1/8/27, 1/8/27 এটা হয়ে গেল এর বর্গমূল। নেক্সট অঙ্কটি দেখো, এখানে বলছে দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যার গুণফল 14/15 আর ভাগফল হলো 35/24। তাহলে সংখ্যা দুটো কত বের করতে হবে? এখন একটা জিনিস তোমাদের দেখে বলেছি, একটু ধরে নাও এরকম যদি কোনো সংখ্যা থাকে, আমাদের সংখ্যা দুটো জানা নেই, বের করতে হবে। মনে করো দুটো সংখ্যা, একটা সংখ্যা হলো এ আর একটা সংখ্যা বি, তাহলে এই দুজনের গুণফল কত হয়? এ গুণ বি অর্থাৎ এ বি। আর ভাগফল কত হয়? এ বাই বি। এ বাই বি হতে পারে বা বি বাই এ হতে পারে, যে কোনো একটা সংখ্যা। এবার আমার গুণফল এটা, ভাগফল এটা। তাহলে এই দুটো যদি মান আমাদের ধরো দেয়া আছে, এ আর বি আমাদের দেওয়া নেই, ঠিক আছে, আমি এ বিটাকে মুছে দিলাম। এ আর বি আমাদের দেওয়া নেই, আমাদের গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। এখান থেকে আমি
এ আর বিটাকে আলাদা করবো কিভাবে? দেখো, আমি যদি গুণফলকে ভাগফল দিয়ে গুণ করি, গুণফলকে ভাগফল দিয়ে গুণ করি, তাহলে দেখো এই হরের বি আর লবের বি কেটে গেল, অর্থাৎ থেকে গেল এ স্কয়ার, অর্থাৎ প্রথম সংখ্যার বর্গ হয়ে গেল, বর্গ থেকে গেল। আর গুণফলকে যদি ভাগফল দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এই ভাগটা গুণ হয়ে গেলে এ বাই বিটা হয়ে যাবে বি বাই এ, অর্থাৎ এ কেটে গেল বি স্কয়ার, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা বর্গ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি দেখলাম, যে ধরো দুটো সংখ্যা, যার একটা সংখ্যা বড় আর একটা সংখ্যা ছোট, এখন দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। এখন আমি যদি গুণফলকে ভাগফল দিয়ে গুণ করি তাহলে প্রথম সংখ্যা বা বড় সংখ্যা যেটা, তার বর্গ বেরিয়ে যাবে, আর গুণফলকে যদি ভাগফল দিয়ে ভাগ করে দিই তাহলে দ্বিতীয় সংখ্যার বর্গ বেরিয়ে যাবে। এবার এই বর্গগুলোকে আমি বর্গমূল করে দিলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা পেয়ে যাবে। ঠিক আমি এখানে সেই পদ্ধতিটি অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমি কি লিখব, যে প্রথম সংখ্যার বর্গ সমান গুণফল ইনটু ভাগফল, অর্থাৎ কিনা যেটা হয়ে গেল 14/15 ইনটু 35/24। এটা 5 দিয়ে গেলে 5 দিয়ে ভাগ গেলে 3 হয়, এটা 5 দিয়ে ভাগ গেলে 7 হয়, 2 দিয়ে ভাগ গেলে আবার 7 হয়, এটা 2 দিয়ে ভাগ গেলে 12। অর্থাৎ কিনা এটা হয়ে গেল 7-এর বর্গ, দেখো দুটো 7 আছে উপরে, 7-এর বর্গ, আর নিচটা হয়ে গেল 3 ইন্টু 12, 12 মানে 4 ইন্টু 3। এখন এটাকে আবার লেখা যায় 7-এর বর্গ বাই দুটো 3 মানে 3-এর বর্গ, আর 4 মানে 2-এর বর্গ। 4কে আমি 2-এর বর্গ আকারে লিখতে পারি। তাহলে অতএব, আচ্ছা এই বর্গটাকে এইভাবে না লিখে যদি আরো তোমরা ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখে দিতে আরো ভালো। অতএব পরের লাইনে প্রথম সংখ্যা কি হবে, এই যে গুণফলটা বেরিয়েছে এই গুণফলের বর্গমূল, অর্থাৎ 7-এর বর্গমূল, 3-এর বর্গমূল, 2-এর বর্গমূল, অর্থাৎ 7/3 ইন্টু 2, অর্থাৎ 7/6। এবার দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা বর্গ, সেটাকে কি লিখব, গুণফল বাই ভাগফল। গুণফলকে ভাগফল দিয়ে ভাগ, অর্থাৎ গুণফল কত 14/15, আর ভাগফল হলো 35/24, অর্থাৎ 14/15 ইন্টু 24/35। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে 7 দিয়ে কাটলে 2 হয়, এখানে 7 দিয়ে কাটলে 5 হয়, এখানে 3 দিয়ে কাটলে 5 হয়, এখানে আবার 3 দিয়ে কাটলে 8 হয়। তাহলে উপরে থাকলো কি 2 গুণ 8 মানে 2 গুণ 4, আর নিচে থাকলো 5-এর বর্গ, অর্থাৎ এটা হলো 2-এর বর্গ ইন্টু 2-এর বর্গ, আর নিচে হলো 5-এর বর্গ। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যার বর্গ যদি এটা হয় তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে, এটার বর্গমূল, অর্থাৎ 2-এর বর্গ বাই 5-এর বর্গের বর্গমূল, যেটা কিনা হয়ে গেল 2 গুণ 2/5, অর্থাৎ 4 গুণ 5। তাহলে বোঝা গেল যে আমি দুটো সংখ্যা কিভাবে বের করলাম। তাহলে মোটামুটি আজকে তোমাদের এই পর্যন্ত আমি ক্লাসটাকে রাখলাম। তোমরা এক্সারসাইজের সমস্ত অঙ্কগুলো করো, কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে